এক ভাই প্রশ্ন করেছেন, কুড়িয়ে পাওয়া সন্তানের পিতামাতা হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়া যাবে কি? এই প্রশ্নটির উত্তর দিবেন মুফতি ইয়াসিন আরাফাত, ঢাকা। প্রিয় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দর্শক আপনার কাছ থেকে জানতে চেয়েছেন, পিতামাতার কুড়িয়ে পাওয়া সন্তানের পিতামাতা হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়া যাবে কিনা। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে কুড়িয়ে পাওয়া সন্তানের পিতামাতা মানে যিনারা লালন পালন করছেন ওনারা এই সন্তানের পিতামাতা দাবি করতে পারবেন কিনা, লিখতে পারবেন কিনা। প্রিয় ভাই, প্রথমত চেষ্টা করতে হবে যে সন্তানকে পাওয়া গেল, সন্তান রাস্তাঘাটে পাওয়া যাবে এটা ভাবতেই কষ্ট হয়। প্রথমত এদিকে যেতে হবে, এটা ভাবতেই কষ্ট হয় যে আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আর সন্তান হওয়ার, সন্তান বড় হওয়া, বেড়ে ওঠা, এটার একটা সিস্টেম ইসলামী সমাজে আছে। ইসলামী সমাজে আছে যে সন্তান কিভাবে বেড়ে উঠবে। তো যে সন্তানগুলি সাধারণত দেখা যায় যে অবৈধভাবে পৃথিবীতে আসে, এই সন্তানগুলিকেই তারা রাখতে চায় না, কারণ তারা নিজেরা মনে করছে তাদের অনেক সম্মান, আসলে ওদের তো কোনো সম্মানই নেই, ওদের কোনো বিবেকই নেই। তো যে সন্তান পৃথিবীতে আসতে চাইলো সেই সন্তানকে তারা ডাস্টবিনে বা বিভিন্ন জায়গায় ফেলে দিল, নষ্ট করলো। এই সন্তানকে মানে পিতামাতা খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই সন্তানকে যখন কেউ কুড়িয়ে নিবে, তারপরেও তারা পাওয়ার পরে চেষ্টা করবে যে এর রিয়েল পিতামাতা কে, খুঁজতে চেষ্টা করবে। এমনকি ডিএনএ পরীক্ষারও একটি সিস্টেম আছে, মাধ্যম আছে। এ মাধ্যম যদি অবলম্বন করার সুযোগ হয় তাহলে সেটাও করবে। একান্ত যদি নিরুপায় হয়ে যায় যে না, আমি আর পাচ্ছি না, আমরা আর এই সন্তানের পিতামাতাকে খুঁজে পাচ্ছি না, তখন সামাজিক একটি মূল্যায়ন দিতে যে ওর পিতা ওর মাতাকে সেটা বিভিন্ন জায়গায় লিখতে হয়। তো সেই ক্ষেত্রে যিনারা এই বাচ্চাকে পেয়েছেন ওনারা লিখতে পারবেন যে না, এই সন্তানের পিতা মাতা যিনারা লালন পালন করছেন তিনারা এটা বিভিন্ন জায়গায় লিখতে পারবেন। তবে এই সন্তান বড় হওয়ার পরে ওকে বোঝাতে হবে, ওর কাছে গোপন করা যাবে না যে দেখো আমরা তোমাদেরকে অমুক জায়গা থেকে কুড়িয়ে পেয়েছি, অমুক জায়গা থেকে তোমাকে এনেছি, আমরা তোমার আসল পিতামাতা না। তবে তোমার ওই ছোট্ট সময় তোমার পিতামাতাকে খোঁজার জন্য আমরা অনেক চেষ্টা করেছি, খুঁজে আমরা ব্যর্থ হয়েছি, পাইনি, আজ অবধি পাইনি। তো আমরা বিভিন্ন জায়গায় তোমার পিতামাতার পরিচয় দিতে হয় বিভিন্ন কাজে, তো সেই সামাজিক কাজ করতে যে পিতামাতার পরিচয় আমরা দিয়েছি, তোমার পিতামাতা কিন্তু আসল আমরা না। তখন সে যদি চায় যে না পিতা হিসাবে ডাকতে পারে, মাতা হিসাবে ডাকতে পারে, তাকেও বাধ্য করা যাবে না। তবে তার মাথায় এই বুঝ দিতে হবে যে তোমার পিতামাতা অন্য কেউ ছিল, তার কাছে গোপন করা যাবে না, গোপন করাটা গুনাহ হবে। তো এভাবে এই প্রক্রিয়ায় যদি আমরা তার পিতামাতা দাবি করি সেই ক্ষেত্রে গুনাহ হবে না। আর যদি টোটালি গোপন করে পিতামাতা দাবি করি, ওকে যদি না জানাই, এক্ষেত্রে অপরাধ হবে, এক্ষেত্রে মিথ্যা বলা হচ্ছে, তাকে একটি প্রতারণার শিকার করা হচ্ছে যে সে আমার সন্তান না, তারপরও দাবি করা হচ্ছে যে তুমি আমার সন্তান এবং আমরাই তোমার আসল পিতামাতা। এই মিথ্যাচার থেকে বেঁচে থাকলে যিনারা লালন পালন করলেন তিনারাও গুনাহ থেকে বেঁচে থাকবেন, যাকে পাওয়া হলো সেও একটি সঠিক মানে তথ্য পেল যে না আসলে আমার পিতামাতা অন্য কেউ, এনারা অনেক দয়াবান, আমাকে দয়া করে মায়া করে আমাকে সেই ছোট্ট সময় থেকে পর্যন্ত লালন পালন করেছেন। তো শ্রদ্ধা তাকে রাখতেই হবে। আশা রাখি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে এত সুন্দর করে প্রশ্নটির উত্তর দেওয়ার জন্য।